অন 50,000 লোক বই তৈরি বই আর ওরা চলিয়েছি খাচ্ছ স্টার লাইনের কাউন্ট হইতে আছে তো বাই সিটে 50 টাকা লোক বসছেন 3 জন তো দুবারও কানারিস খাচ্ছত কারণতে ও বইয়ের না ফিসে যায় কোন আয় নামি যাই সামনে কোন নামা দিউম তো এর ওরা বইতো না এই খাচ্ছত না ফুলের ভিতরে পর্যন্ত লই আনছে নাউজুবিল্লাহ গো কত কান্দা কানবি যখন আমি 7:32 7:31 যখন মাইকটা ছাড়িও কিছু মাল আমার তুলে যাচ্ছে মাল আমি দিবার জন্য রেডি আছি আমি আচ্ছা তো আল্লাহ জাল্লা শানু বলেন মান কাফারা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে মিন বাদি ঈমানিহি ঈমান আনার পর ইল্লা মান উকরিয়া ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান তবে যে ব্যক্তিকে মারধর করা হবে শাস্তি দেওয়া হবে বিভিন্ন রকম নির্যাতন করবে সে মুখে মুখে যদি কুফরের বাক্য বলে কিন্তু অন্তরে যদি তার ঈমান থাকে তার কথা ভিন্ন তারপরে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান যার মনে প্রাণে যে কুফরিকে গ্রহণ করলো ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তার উপরে আমি আল্লাহর গজব ওয়ালাহুম আযাবুন আযীম আর ওই কাফের ব্যক্তির জন্য ঈমান হারা ব্যক্তির জন্য প্রচণ্ড শাস্তির ব্যবস্থা রয়েছে। এই আয়াতে অনেকগুলো কথা আছে। আপনাকে ধরেন এই যে ফিলিস্তিন যার ঘরে ধরে নিল ঈমান কেমনে রাখবো? আমার যদি নখটা ফেলাস দিয়ে টান দিয়ে ধরেন এটা টান দেন আমি তো ঈমান রাখতে দিতাম না। যদি কন বলে ওজন আমার আব্বা কন ওই ভাইও আপনি আমার আব্বা ন আপনি 1000 কোটি মানুষ পৃথিবীতে অন আছে বেগুনের আব্বা যদি কই আমার আল্লাহ কন কইম ভাই আল্লাহ আপনি বেকের আল্লাহ আপনি আমারও আল্লাহ সবাইরও আল্লাহ নাউজুবিল্লাহ পারবেন নি ঈমান রাখতেন? কঠিন অবস্থা। তো আল্লাহ সুযোগ দিছে কয় যদি এমন পরিস্থিতিতে পড়ো অত্যন্ত কষ্টে থাকো তোমাকে বিভিন্ন জালেমেরা কষ্ট দেয় তখন তোমারে যদি কয় যে ঈমান কুফরি বাক্য বলো তুমি বলবা কলবে যদি ঈমান থাকে এরপর আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করব। কত সুন্দর কথা। সূরা নহলের 106 নম্বর আয়াত, সূরা নহলের 106 নম্বর আয়াত। এই পরিস্থিতি তো আমাদের নাই, আমরা তো মনে প্রাণে আল্লাহকে জপতে পারি, ডাক দিতে পারি। কি বলেন? ঈমান বড় ধন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি। ইয়ানের পহরা দিবেন। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি খাতায় লিখা থাকে তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে আপনাকে পাস করাইতে পারে। আল্লাহকে বন্দার তুই শুধু ঈমানটা লইয়া রোল নম্বর ঈমান রেজিস্ট্রেশন নম্বর রেসালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটা লইয়া কোনো রকম আমি যে হোক আমি তোরে পাস করানোর জন্য যা দরকার আমি তা করব। পরে আমি মজার একটা কথা চলে যাচ্ছে, সাকরাতুল মউত যখন চলে বুড়ারা বুঝবো লাইনেরা কোনো এসব আজ খাইতো না। এই 6টা স্টেপে যায় রোডা বাইরে 6টা স্টেশন ব্রেক দিবে যখন ওইজা বাল্লাকাতিল হলকুম এই রোডা হলকুমে আইব 4 নম্বর স্টেপ। এটা আমার বলার টার্গেট না, আমার সামনেও আজ করবো। তো এরপরে শয়তানের দেখবো যে এতের হয় তার 1-2 সেকেন্ড আছে, এতেরে এই মুহূর্তে যদি ঈমানটা লই যেতে মারি এতে শেষ। তার জান্নাতের কাফন দাফন এটি সব চলিয়েছে, ফেরেশতারা নিয়ে আসছে, তারা লই যাব। ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তারা জান্নাতের দিকে লই যাব, তার রুহুটা এই লিনে লই যাব। তো হেতে শয়তান মা বাপের সুরত ধরিয়ে আইব জিজ্ঞাসা 6 মাস আগে 1 বছর আগে আমার আব্বা মারা গেছে। তো এ কইব সুরত ধরিয়ে আইব কি তার আব্বা তোর কষ্ট কেন কহ সে সময় এক একটা নিঃশ্বাসে 1000 বছর গুজারি যাব। আপনার সময় দিয়ে কথাগুলো ফিলিংস দিতে পারতাম, সময় তো নাই। এই যে চোখটা গড়ে আপনি নিজের জিহ্বাটা নিজের নিঃশ্বাসটা আপনি একটু বন্ধ করিয়ে 30 সেকেন্ড আপনার চোখ এমনি খুলি যাবে। প্র্যাকটিস করিয়ে মরণের প্র্যাকটিস। এই যে বুড়িকে গেড়ায় গলার দেখ নিঃশ্বাসটা ফিরে আনতে পারতেছে না। এই একটা মুহূর্ত তখন কোটি কোটি বছর
ইয়াকুব আলাইহিস সালাম বলছে আমি অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। আজরাইলের একদিন বললাম ভাই আর একটু মারো, কত হায়াত থাকলে কেমনে মারিও, ভাই মৌতের স্বাদটা নিবেললে। আল্লাহর অনুমতি ক্রমে উনি স্বাদ নিলেন, আজরাইলে মারল, আবার রূহ ফেরত দিলেন। ভাই সব কি বুঝলেন? হা হা বাইরে আজরাইল রে, একটা জিন্দা মানুষের উল্টা চলাইলে চামড়া চলাইলে যে কষ্ট রে ভাই, এ কষ্ট শেষ হয়ে গেছি তোরে ভাই। এই সময় আপনি ইমান কেন্দ্রে মনে রাখবেন, এই হাকে ইবলিস সোহানের বাপ মা সুরুদ ধরে আফসারি সুরুদ ধরে কি তোর আব্বা কষ্ট, হা হা যাইবে তো ওই ইসলাম বুয়া কি লাইল্লাহ ও মা মা নাকি তা কর, এই তো মা মরছি না কত বছর আগে, এই তো তোর মা না তোর আব্বা কত। ঠিক আছে ইসলাম বুয়া ফাঁত করে হয়াত তো আর নাই। ওর না যে হাতে গারকা আজরাইল আলাইহিস সালাম কঠিনভাবে রুড এনে কলজের ভিতরে হাত দিল যে শেষ সামনে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করলেন ইবলিসে ক ইন্নী বারিউম মিনকা, বা আজি আয় তোরে চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কিন্তু আমরা তো শেষ, আর তো হয়াত নাই যে তওবা করি ইমানটা লেবেন। ইবলিসে আপনারা ৬০-৬৫ বছর গুনাহ করাইছে, জিনা করাইছে, খুন করাইছে, এমন কোনো পাপ নাই লেমুয়াতে যেটা করেন না আপনি। কিন্তু তওবা হড়ি হড়ি ঠিক হয়েছে, হুজুরের কাছে আসি দোয়া নিয়ে তওবা পড়ে কাবা শরীফ ধরে ধরে ভালো কাজগুলো করার কারণে আল্লাহ আপনারা মাফ করে দেয়। ইবলিস জানে যে এতে বহুত চেষ্টা করছি, এতে যদি কত জিনা সপ্তাহ মধ্যে হাসকান করাইতাম এরও এতে কান্দি গাড়ি আবার ঠিক হয়ে যায়। এখন যদি এত অ্যাট দ্য এলিমেন্ট মোমেন্টে যদি ডিস্ট্রয় করে দিতে পারে কারবার ফাইনাল। এই জন্য আল্লাহ শিখে দিছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই শয়তান যেগুলো উপস্থিত করে। এই পর্যন্ত আমনে তলে তলে ফোন দিছেননি আল্লাহরে, বলে আল্লাহ এই মুহূর্তে আমি দম কেমনে আনিও, আমি কলমাটা কেমনে পড়িও। হুজুর হুজুর অলি আব্দাল গাউজ কুতুব ব্যাগ এই সাবজেক্টে ধরা। আপনারা তো আফসারিরে কই এলেবেন এতে জান্নাতি এমনে হেমনে বহুত গেছে গা, হেতে বুজুর গানে দিন রাত, কিন্তু আমার শেষ মুহূর্তটা কি অবস্থায় গেছে এটা তো কেউ জানে না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আপনাকে আল্লাহ জান্নাত বা জাহান্নামের প্লেস রেজাল্ট শিট আউট করে দেখাই দেওয়া পর্যন্ত আপনার মরণ হবে না। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন যে এক স্থির চিত্তে একদিকে তাকায় রয়েছে। জান্নাত হলে জান্নাতের দিকে নজর, জাহান্নাম হলে জাহান্নামের দিকে নজর। আল্লাহু আকবার কর। এই ফেতনার যুগে ওয়াজিয়ান কি হান্দাইছিনি? আপনাকে মাথা ঠান্দাইছিনি? হ্যাঁ, এই জন্য নবী কইছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। কি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিব? মহিলারা যে কাঁদা মারে ও আঙ্গলে মুয়ার শাশি জেরিরা বড় বোনেরা, চেয়ারম্যান সাহেব যখন আইয়ে এবার বড় বোন আহা ভাই কিতা সাথী আইছ, ওহো ভাই রে ভাই আব্বা উত্তরের ঘর কাতলা বাসের মতো অজ্ঞান কান্দার লগে আরো দর্শকে কান্দে। মুমূর্ষু লোক আছে রিমান্ডে এমনি কান্দার পিক আপ যেভাবে মারে ওলারে ভিডিও করো কয়েকের কান্দা সুন্দর আছে মারি দে। এরকম সিটিং মহিলা আমাদের এলে মুয়া নাই রে, আয় কই নাই রে তা আছে এমনি বল আয় জানলে পিক আপ দিছি তুই এভাবে না স্কেলাটার উঠবি, ঠিক নেই? এরকম সিটিং মহিলা আমাদের এলে মুয়া নাই রে। তুরস্কে ভূমিকম্প হয়েছে টিকটক ভিডিওতে খেয়াল করছে, এক ওলা ছোট্ট হোলা আটকিছে বিল্ডিং এর তলে, ওলা কইয়া ভাইয়া কলিজার টুকরা আব্বা খোঁজ নেই আরো ধরেন না বাঁচান না। আব্বা কি কো ইয়া বুনাইয়া তাকুল আবাইয়া আবাইয়া, এই কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা করিচ্ছা। ফেনি তুই বোল্ডেজার আইব, তারপর তোরে এটা বিল্ডিং এটা হরাইব বাঁচাইব, ততক্ষণে তুই মরিও যেতে আর বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তুই ছোট্ট মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আর তোর লগে আর জান্নাতে দেখা হইব। সুবহানাল্লাহ। কাল সকালে সুবহানাল্লাহ এত তো নাই হালাত করিয়া নি এত কিস্তি টিয়ানলানি এনে করি দেন সুবহানাল্লাহ। সময়টা কম রে, হারাহারি করার সময় একটু ফিটি কর। রেডি রেডি কর, সামনে হাত দে, রেডি রেডি
আর 65 মার গাড়ি ভাই লাগা নিচে আদি বইরিস শরীফ পাল্লানি বেড়া তোরা আল্লাহ শরীফে বানাইব রেডি নি কথা কইও এতে একখান মাল বেশি এলেছি বহুত দামি একখান মাল বেশি এলেছি আরিফ বিল্লাহ যারা আল্লাহওয়ালা যারা বুঝিয়ে এলেছে কথা তুমি মনে করে আমি আস্তে আস্তে এটি কিতা কর অনেক গোলে চলবে আস্তে 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 বয়স আর বেল নেই চট্টার করে সবকা সার ফিরিয়ে লাইব আর আগের মতো আফসারি নেই আর লগে তারা কত জনে কত কিছু খেলাইছে আর আধা ঘন্টা হরে দিবেন লাই আয় যে আরো কত শেয়া না এটা জানিনি আরে আড়ে মামনে ওই শিবে গল্লিত করে সাউয়ের রানি গাওয়াই বেল্লাই আয় হাতের বাইর ডুইরি চলে গেছি মানে আর এই এনে বেশি দিয়ে কারবার কে লাগবে শেষ শেষ এনে যাবে গো ভাই সাহেব হ্যাঁ ভাই সব মারি দেওয়া ভাই সাহেব আহে তোমাকে 59 মিনিটের কিনিন না বললাম আহে তোমাকে বদিল্লা আরে কি বদিল্লা দিয়ে না উঠার দিয়ে না লাইলো বইয়া করে রেখো বইয়ে যাও কো ভাই 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 তাইলে ওয়াজ করেন কারণ এখানে যদি দেরি করি সেখানে আমার 50,000 লোক ওরাও তো আমার মানুষ ঠিক কিনা এই জন্য দেখুন আজকে ফেসবুকে একটা প্রোগ্রাম বাতিল করছি দে সিটারি করছে তাদেরকে 2 মাস পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট বাদে মাগরিব পোস্টারে লেখানো বাদে মাগরিব আর আমার মা বা আরে একে হাতাইব এই জন্য ডাইরেক্ট বাতিল করে দিছি প্রোগ্রাম পরের প্রোগ্রাম চট্টগ্রাম মাপসাইছি ভাই আটা যাইতে ইত্যান্ন আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে আমার লাইফ মাটার তবুও তাদেরকে দিছিলাম আজকে দিয়ে দিছি আয় হাতা ঘটে ইয়া লই গেছি গো আজকে জিজ্ঞান না 1 টাকা কি লইছি জিজ্ঞান না সব ঠিক আছে আমরা 100 সব ঠিক মাইক 100% ভালো কাবজাব করিও না মাল মাফি লই যাও কানবা করে মাইক ভালো আল্লাহ তারে কবুল করো আমিন কও আমিন পাওয়ার 100 ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আসল রহস্য লিডা আর একবার হিয়ানো নাই মসজিদ হাঁদা করা এই মসজিদ হাঁদা করা যে আরো নাড়া এটা তো এটি করতে হইতো ব্যাগ নাড়া না এতে পকেটের মধ্যে আড়ি টুকুর করে আইব হয়ে গেছি গজল ছলক কেরাত ছলক সালাই ঠাঁসাই চালা জনগণ দেখছি আমি আইছি ডুপ্লিমিসি করার কোনো সুযোগ ওয়াদাটা হইল আসল কথা যেটা যখন বলবেন ভাবি চিন্তে আমরা আগেও বলছি দেখেন আমি চলে গেলে প্রোগ্রামটা নষ্ট হবে মানুষ অন্য করে মারিব মার খেতে এরবি নি হারিও তৈলে ন আমরা আগে ঘুরাই এটা আপনাদেরকে বলছি না মিডিয়ার সৌজন্যে বলছি যে সকলে প্রোগ্রাম নেওয়ার সময় পোস্টারের টাইম উল্লেখ করবেন আজকে যে এখানে টাইম উল্লেখ করছে আমি 1000 কোটি টাকার চেয়ে বেশি খুশি হয়েছি এটা ওয়াদা আমি এই ডরে তো ঘুম যাই না ক্লাস থেকে আসি কাটতেছি এখন মাগো হুতলে যদি দেরি হয়ে যাবে এই মাগুর বৃত্তে থাই এভাবে মাগো হতে হতে কবার আইছি কতির বিনি কবার ডরে আইছি ওয়াদাকে আমি এত প্রতিপালন করি ইয়ার জাকিয়ে না সাগুয়ের হানি খাবাইছে আলহামদুলিল্লাহ আমিন কো দেখুন আল্লাহ করি আইব আমু গীতা কর্তৃপক্ষ পাবলিসিটি করছে লেখছে ঠিক নিও দেরি করছে হের করা হের অধিকার আমরা আঙ্গো খেলা আমরা দিয়ে লেছি জাস্ট মিস্টার লাইন ছেড়ে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে ঠিক কিনা সিট ফুললো কি না ফুললো কোম্পানি আলাউদ্দিনের কোনো লস নাই রেডি কথা কইও প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ রসুল বলছে তোমরা তাকে কলমাটা মনে করে দিবা সহজ হিসাব আব্বা আম্মা প্রিয় ব্যক্তি স্বামী স্ত্রী যে কেউ মারা যাইতে লাগবো বালা অজ্ঞা লোকেরে বইয়ে দিবে বালা ছেলে মেয়ে জিজ্ঞা কই দিব মাগো লাইলিল্লাহ কর আব্বাও লাইলিল্লাহ কর স্বামী যদি নেককার স্ত্রীরে কইব প্রিয়তম স্ত্রী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো এটা তারা মনে করে দিবেন এ তো রিমান্ডে ফেসাব পায়খানা করে দিতেছে তার কষ্ট তো পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ জানে না আজরাইল আলাইহিস সালাম সহজ মৃত্যু আমার নবীজিরে দিছি শাহাদাত আঙ্গুলিটা পারমিশন দিয়ে যখন এন্দি রাখলো হুজুর কাহা আজরাইল কলজা তো মাঙ্গিয়ে লিস 7টা আসমান জমিন তো আর কলজার ছাপ দিছ ঘটনা কি এটা নিয়ে তোর লগে কথা আছিল ও নবীও সবচেয়ে সহজ সুন্দর মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি শুধু টাচ করলাম তাইলে আনলে মুয়ারে মানুষগুলা অসহায় মিসকিন দাঁড়িয়ে তারা এভাবে কেমনে সহ্য করব এবার বোঝেন আল্লাহর বন্ধুর মৃত্যু যদি এত কঠিন হয় আফসারি মরণের সময় কেমনে ইমানটা রাখবো তাইলে তলে তলে ওনারে একটা ফোন দিতে হইব মাহবুদ রে তুমি আমারে কলমাটা মনে করে দিও ইমান হারা যে সর্বহারা লেমু আইয়ান দিয়ে উঠারণ করবার সময় ফাঁপ করে তোরে ডলিয়ে লেছে কতক্ষণ হইলি কলমা তুই তো ফ্যাকেটে গেছ টাকে 6টা চাক্কা যাইবার পর তোরে কোদাল দি কাঁচাই অত্তর করলে এর দূরেবি কদ্দূর
আতখোল, আবার মার দিব আমি, আতখোল কদ্দুর, বুড়িয়া দিকে চাই আসে এমন কদ্দুর, এই বুড়িয়াটা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ ইমান দিয়ে তার কলবকে নূর ভরপুর করে দাও। এন স্মরণ কি, আমরা শিখার জন্য আসছি। দিস ইজ ক্লাসরুম, দিস ইজ এডুকেশন সেন্টার। You are my student, I am your teacher. Education is the given and taken. This is a stage of feelings showing. বই থাক মফিজের মতো নেতে বইতে এতে লেমুয়া সলিমুল্লাহ সাগুয়া তো আনা যায় হাতে উড়ালা এদিকে কিনা রইছত কা টেলিভিশন আওয়াজ বাড়া মাহফিল হইলে এমনি বসে থাকবে না, এমনি তাকাই থাকবা, তাইলে ওয়াজ হাঁদাইব। তকবির দাও, লিল্লাহ তাকবীর। আইয়ো এখানে সময় নষ্ট। তো তাইলে তারা কি করবে, কলমা মনে করে দিবেন। এই যে আমাদের মাওলানা লুৎফুর রহমান শাহ মাহফিল করিয়ে একসাথে দুইটা করি বেহুশ হয়ে গেলেন, আজব হুঁশ নেই, মাথাটা কাটি, কিচ্ছু নেই। দেখুন যদি আল্লাহ মহব্বত করিয়ে এন্তেকালের আগে কলমাটা যদি মনে করে দেয়, তাইলে লুৎফুর রহমান সাহেব বিজয়ী। নৌফাই নাই, নৌফাই রফিকুল্লাহ কত বড্ডা হুজুর বুজুর্গানে দিন রাত হাসর মাঠে দেখবা, এতে কি আসলে ইমানের দলে আছে না বেইমানের দলে আছে। এখন উত্তরণের পথ এতটুকুনের ওয়াজের সাবস্টেন্স, রবকে ফোন দিতে হইব। আল্লাহ যে ওয়াজ আজ যা শুনলাম, রিমান্ডে নিতে নিতে 4টে স্টেপে 5-6 রয়ে গেছে, কিন্তু কারণ এই এনেতে আরে এই পরীক্ষাটাই ব্লিচে করব কেমনে আইটি কি কও না, তুমি আরো মনে করে দিও, তুমি আমার ইমানটা মনে করে দিও। সুবহানাল্লাহ কর, কষ্ট হয়। হায় হায়, এবার আসে ইমান কত বড় মূল্যবান, লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় মূল্যবান। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ রে আল্লাহ, আনাবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام يا رب علمني شيئا أذكرك به। আল্লাহর একটা জিকির শিখাই দেন, কলমা শিখাই দেন, এটার দ্বারাই আপনাদের জিকির করমুলে মুয়াতে। আল্লাহ তাআলা শানু কয়, ও মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও। মুসা আলাইহিস সালাম কও, উনি তো মহব্বতের পয়গম্বর, কল ইয়া রব্বি, ও আমার রব, ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি, আমি তো চাইছিলাম স্পেশাল একটা জিকির হারে দিবেন, কলমা দিবেন, যেটা অন্য কারো করে দিতেন না। এবার আল্লাহ আল্লাহ শাহানু ক, মুসা ও মুসা, তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপ কদ্দুর, এসকেলেটর কদ্দুর ডাবে, লাওয়ান্নাস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা, 7টা ভাগ আসমান জমিন যদি দাঁড়ি পাল্লার এক ফালিতে রাখে, আর একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহটা রাখা হয়, এ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহকে ফরা দিবেন। আল্লাহর প্রতি ইমানের কত দামও। আপনারা তো নামাজ কলমা কত কিছু পড়েন, ঠিক আছে পড়বেন আলহামদুলিল্লাহ, মেইন হলো আপনার কলমাটা ঠিক থাকতে হইব। খাদিজাতুল কুবরা বুড়ি একক তো জীবনে নামাজ পড়ে ন, রোজা রায় ন, হজ করে ন, জাকাত দেয় ন, এগুলি জান্নাতি। ও মা আফসার হিসাব কিতে রে কয়ডি কে রে উনকো নবীর ওয়াইফ পেলে কয়ডি করে ন, এগুলি করবো কত করে, এগুলি তুই ফরজ এবার আগে মরে গেছে। সুবহানাল্লাহ কয় না, এগুলি আন্তেকাল করছে দশমী জিতেও, তারপরে রোজা হজ এর নামাজ ফরজ হয় 12তম নবুয়তের বছরে, আরো 2 বছর। এরপরে জাকাত রোজা ফরজ হয় 2য় হিজরিতে, হেবড়ির এন্তেকালের প্রায় 5 বছর হল। তাহলে ইসলামের ফিলারে হলো 5টা, এর ভিতরে ইমান ছাড়া হেবড়ির আর কোনো ফিলার নাই। ওই দেখে তারপরে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে। নবীজির কাছে একদিন জিবরিল আমিন আইসে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজির কাছে আইছিল, নবীর কো নবী হো ককিত কই কাদাতা খাদিজা, ওই খাদিজা আইতে আছে, ওই দেখছেন নিউজে কহ কয় খাদিজা আইলেও ফাইজা হিয়া তাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া। খাদিজার কাছে আইলে তারে কইয়েন আল্লাহ জাল্লা শাহানু তারে সালাম কইছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে হেবুড়িরে সালাম কইয়েন। এরপরে 3 নম্বর অ্যাকশনে কয়
জিবরিল আমিন ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসামিল্লা সাকাওয়া ফি ওয়ালা নাসাওয়া। এবুড়িল্লা আল্লাহ জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে এমন একটা বাড়ি রেখেছে যে বাড়িতে কোনো শব্দ দূষণ নাই, লেমুয়া 4 লেন, বিশ্ব রোডের কোনো নির্যাতন নাই, সুখ আর সুখ। আল্লাহ এই শুভ সংবাদ দিয়ে আরে হারাইছি, আল্লাহ আয়াইছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি 3.5 পা দিবার সময় নাই নাই রে। এখন সব ওয়াজ ক্যামেরা বন্দি হয়, 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ ঠিক কিনা? আগে তো হুজুরেরা অনেকে কথা কইতো এগাদুল হেকা মুকুদুল কুদ্দুস কিতাব, ঠিক কিনা? এক এক কিতাবের নাম কইতো, এটা হাম যাইতো না। অন যে কিতাবে গুগল শরীফে সাহস দিলে ফাত ফাত করে এটা বাতলা লাগবে আফসারি দে আতা জিব্রাইলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া জিব্রাইল হাযিহি খাদিজা, এতটুকু লিখলে গুগল শো করিয়ে নেবে। বুয়া ওয়াজ করবার কোনো সুযোগ আসেনি। গুগল হুজুরের, সারা পৃথিবীর বড় হুজুরের নাম শ্রেষ্ঠ আল্লামা হজরত গুগল হুজুর। হেতের মহিলা খলিফা একজন আছে, আমরা লেমুয়া ব্রিজটু যদি লেনদে লেমুয়া বাজার যাবো, হেতি যে সুন্দর কথা কয়, বাইরে এত সুন্দর ইংরেজিরে কলজা হাড়ি যে ভিত্তির কথা হলে সেটি আপনারা কইব 100 কিলোমিটার স্পট ঠিক রে? তাইলে দুনিয়া সারা হুজুরের নাম হজরত গুগল হুজুর, হজরত। আর হজরে অনেসব বুগি যুগি কথা শিরক বেদাতি চলে না। কোরআন 90,000 কি রে? কোরআন আগর সামনে কোরআন 90,000 কটি 30,000 জাহের হইল ও মাগো, 30,000 বাতেন গো রইল, 30,000 কেউ না জানেন জানে নরাব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? বাইশা বিড়া জাল নোট কি নোট আর জোরে জাল নোট চলবি, যত মসমুচ্ছি হোক এটার বন্ধা করলে এটার মেলে না। জাল নোট যত চকচকে হোক লাভ হবে। আসেন মজার কথা, তাহলে ইমান এবারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, জান্নাতের টিকিট পাই গেছে, কোন নামাজ কলমা কিচ্ছু করবার সুযোগ পাই না। তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহরে ঠিক রাখবেন, আল্লাহ যাতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর উপর মরণ করে, কোন আমিন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এবং রিসালাত নবীকে সাক্ষ্য দেওয়া, এটা ঠিক রাখবেন। নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ নেওয়া যাবে না। যখন আবু তালেব তে তো নবীজিরে কত হালাহালছে, কত কষ্ট নবীলে করছে, কিন্তু কলমা হড়ে না। তার এন্তেকালের সময় নবীজি আইছে, চাচাও বিয়ে করালেন, শাদি করালেন, কত কষ্ট আন্নে করছে ন ও চাচা, ও কলিজার টুকরা চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপ দেন, রিসালাত তো আই মুহাম্মদ আয় কারবার করে দিও। আবু জাহল চোখ টিপ দিছে, ক ভাইসা এডি করিও না। তো এরপরে আবু তালেব হাতে কইতে আছে, ওহো আমার নবীর কলজার টুকরা চাচা। আবু তালেব আর উমাইয়া ইবনে মুগীরা এ হাতে আছে। আবু তালেব কইতে আছে, বাতি যাও লাউলান তু আইয়ুদুনি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক। বাতিজা যদি আরে কুরাইশেরা বেজ্জিতি না করতো, মরার সময় আরে বদনামি করব, তাইলে আমি কলমাটা পড়ি তোমার কলজা ঠান্ডা করতাম। চাক্কা ফানসার আবু তালেব ফাত করে গেছে মরি, অথচ তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার নাতিরা জান্নাতের সরদার। তে ফোড়া কোহাইল্লা এ লা ইলাহা ইল্লাল্লাহ সারা বাইসা ব্যবসা চলতো না, শেষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সাক্ষ্য দিতে হইব। আবু তালেবে হেতে কত সে আনা, হেতে কিন্তু আল্লাহরে বিশ্বাস করতো। ওইসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করা, আঙ্গ চেয়ারম্যান সাহেব সহ মক্কা শরীফের এগুনে ও হেতে খুতবা দেয় হযরত আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান
ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদালান। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আঙ্গুল্লা একটা হেরাম শরীফ বানাইছে, বাইতুল্লাহ বানাইছে, অজ করিয়ে অজের ব্যবসা চলতে আছে, সারা পৃথিবীর মানুষ আঙ্গরে থ্যাংক ইউ দেয়। আর বাতিজা আর বাইগুলা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাম পৃথিবীর সকল ফ্রেঞ্চের মতো যুবক যা আছে, শিক্ষাগত যোগ্যতা নেয়ামত বরকত যা আছে, আর বাতিজারে এক পাল্লার দিলে সারা বিশ্বের হলো আনকোলান যুবকের করে এক পাল্লার দিলে তারপর আর বাতিজার সমান হইতেও ন। খোদ্া দেখছি না তোর কি সুন্দর সুদেশি সাহেব ফেল ওই আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু রাসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে ন। সাক্কা ফানসার সাক্কা ইন্দোনেশিয়া টায়ার রে 30 টন লইয়া মাল গাড়ি টানতে আছে, ভ্যাঁ 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 লেমুয়া ফিরিজ সাক্কারিছে দিয়ে হাঁদাইছে জলি সাক্কা ফানসার সাক্কা সাক্কা আর জোরে অনেকে তো মানি উপরওয়ালা একজনের মানি এমন লেমুয়া তো আছে ইও আল্লাহ বেটা একজন দেখছিও আল্লাহ দেখলে এমনি হাঁকে মুখে খের দি বেনি দি ফাঁসা মধ্যে কিতা খান্দা করে দি ইডি বানাইলাতে আল্লাহ তো কোনো ওনার পুঁজি কম নদী উনি পার্টিসিপেট গ্রহণ করব বিজনেস ব্যবসা উনি তারপরে ফাটে তা শেয়ারে ব্যবসা করব। আল্লাহ তো একক খালেক মালেক উলুহিয়ত রুবুবিয়ত খুলকিয়ত আইনদাতা বিধানদাতা অল সেক্টরে তো তিনি একক অবিনশ্বর লিল্লাহি তাকবীর কয় না। এই তারা এই আবু তালেব হাতে শিরক করার কারণে আবু তালেবের বাপ আব্দুল মুত্তালিব আঙ্গ নবীর দাদা আরে ফ্যাশনিতে নূরে মোহাম্মদী ছিল সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না তাকে সাই গাইছি সুবহানাল্লাহ তো আইয়ে মারতে হুজুর গাও সুবহানাল্লাহ। কাবা শরীফ হুজুরের জন্মের 80 দিন আগে বাইন্তু হয়েছে। এই আব্দুল মুত্তালিবের হাতে তো মক্কার কিং ছিল সে আনা তো ইয়েমেনের বাদশাহ প্রধান সেনাপতি আব্রাহা হাতে 200 উঠ লই গেছে গা সে আনা গাতড়ি লাগে নাড়া তো দিয়ে আবার আব্দুল মুত্তালিবের অ্যারেস্ট করিয়ে আনছে। তুমি কি বলো আমরা তো কাবাগর বাঁধতে আছি গিরাছে সিয়েলাই যুদ্ধ লাগবে নি লাগো না কবে সে আমার যুদ্ধ টুদ্ধের দরকার নাই এমনি আনা রব্বুল ইবিল ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়াম না ওহু আই উটের মালিক আই উটের রব্বন মানে আই মালিক তোর মেজর জেনারেলে আর 200 উঠ লই গেছে পয়সা আমার জাহাফানা গোস্তাকি ভাব করুঙ্গা আমার 200 উঠ দিয়ে আর এ ঘরের রব আছে আল্লাহ উনি এটা রক্ষা করবো আল্লাহরে মানে কত বড় আল্লাহওয়ালা হেতে আর হেতের হলো আবু তালেব যে খোদবা দিছে আবু তালেবে মা গো আইডা হাই দে দে সুদেশি আবু তুমি খোদবা সুন্দর অথচ এই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবার ভিতরে 360টা মূর্তি পূজা চলতো। তাহলে সাক্কা ফানসার কি ইল্লে রাসালাতের কারণে এই ঈসা আলাইহিস সালামের যাইবার হর এই 500 বছরের ঘটনা এখানে তারা করছে। তাইলে আমনে জান্নাতে যাইবার লাই আপনার নামাজ রোজা বহুত কিছু এটি যদি কোনো কারণে করতে নাও হারেন অন যদি কোনো একটা মানুষ মুসলমান হয় পরে মারা গেছে স্টকে তারপরও সে জান্নাতে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো টলারেন্স এটারে হরা দিবেন শুভ আল্লাহরে ফোন দিবেন আল্লাহ আই কেমনে এসব চেঁচা খাইবার সময় মনে রাইও তুমি আরো মহব্বত করে মনে করাই দিও আল্লাহকে চিন্তা করিচ্ছা তোরা এক কারবার করে দিও। আমার শ্বশুর এন্তেকালের সময় 1 সপ্তাহ তো মানুষ এই এন্তেকালের 1-2 মিনিট আগে ফাঁক করে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ ফেসবুকে স্ট্যাটাস দিছে আমরা তো বেগ হুজুরে স্ট্যাটাস দিছেন লুত্তুর রহমান সাহেবের বাসাই দাও লইয়া আনো এ করো আই কিতে লিখছি আই শেষ লাইনটা লিখছি 3 লাইনের ভিত্তি আল্লাহ তাকে খাতামাবিল খায়ের নসিব করো মানে কি তার কলমা নসিব করো। আর আরিফ বিল্লাহ যারা আল্লাহর ওলি যারা তারা চিন্তা করে তকদিরকে নিয়ে তকদিরে লেখা হয়ে গেছে অলরেডি আমরা কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী এখানে আছে রেজাল্ট সিট তো আল্লাহর কাছে আছে। এবারে মেট্রিক তারপর দাখিল পরীক্ষাতে চলে কয়জন পাস করবো কয়জন ফেল করবো সরকারে জানে না কিন্তু একটা রেজাল্ট এটা আল্লাহ জানে 2 মাস পরে রেজাল্টটা দিবে এটা তারপর পরীক্ষার্থীরা জানবো বোর্ড কন্ট্রোলার জানবো বোর্ড চেয়ারম্যান জানবো সরকারে জানবো বিশ্ব মিডিয়া জানবো এগুলা জানার আগে জানে কে তো আমরা এই স্টেজে কয়জন মোমেন্ট কয়জন জান্নাতে যাবো কয়জন দুর্ভাগ্যবান হইম জানে কে ইমাম গাজালি কয় বিশ্ববিখ্যাত সোনামণি তো তিনি বলছেন
ও যারা আরিফ বিল্লাহ আল্লাহ আল্লাহ তারা ভয় করে তকদিরকে, আল্লাহ আফসারির নামটা তুমি কোথায় রাখছো, কি জান্নাতীদের লিস্টে না জাহান্নামীদের লিস্টে? আল্লাহ আরশের রব আমার কলিজাদেরকে তুমি ইমানটা দিও আল্লাহ, পড়ি আমিন। তো ভাই সাহেব, অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে ভাই সাহেব, ইমান ভঙ্গেরও কারণ আছে, আসেনি? ইমান ভঙ্গের কারণ কয়টি? কে হারিব আসল নেই জানে না। অজু ভঙ্গের কারণ কয়টি? ঠিক আছে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এ যদি তুই হিগের নাও জানতি তোর অসুবিধা ছিল না। এই যাতে ইমান ভঙ্গের কারণ জানে না। ইমান ভঙ্গের কারণ 10টা কাজ করলে ইমান ভাঙি যাইব, এটা জানি নিবেন, আজকে বলার সময় নাই। আল্লাহু আকবার। তারপরে মুমিনের বৈশিষ্ট্য, কি কি কাজ করলে মুমিনের বৈশিষ্ট্য সেটাও আমি লিখে দিছি আমার খুতবাতে। আল্লাহু আকবার। এই মুমিনের বৈশিষ্ট্য আপনার কইবেন যে একজন মানুষ মুমিন কেমনে কইবেন? মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? 18টি। ইমান হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইমান হইল একের বামে যদি সৈন্য দেন দাম নাই, কি নাই? আর একের ডাইনে যদি সৈন্য দেন, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, 6টা দিলে 10 লাখ, 7টা দিলে 1 কোটি। বামে সৈন্য দিলে লাভে নাই, লাভে নাই, লাভে নাই রে, ঠিক না? বুড়িগা গলে মুয়া সকাল 10টা তো উঠার দিছে, 7 দিছে বুড়িগা। ও মা গো মা, একজনের সারের হানি ছাড়ি দি লাইল কোবাই হয়, তারপরে বাজারের মসজিদে কয় কাতার সোজা করুন। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই সাক্কা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার, ঠিক না? সাক্কা পাঞ্চার শুধু ব্যবসা করে, সুদ আর খাইছে তেল সারে, সুদের বিষয়ে ইস্তার করে। কত বড় ডাকাত হাতে আল্লাহ দিনের সুদ তুলে সু ফাটাইছে। এদিন আনার সুলতাম যে কান্দি দিছি, এত সুন্দর আনারের প্যাকেট, আমার রব্বুল ইজ্জত প্যাকেটটা বানাইছে, আমার আফসারি আনারটা খাইব, একটা দানার সাথে আর একটা দানার মিশ নেই। এই সুন্দর ফল 2 মাস থাকলেও তো নষ্ট হয় না, এমন প্যাকিং আল্লাহ করছে। মেড বাই আল্লাহ, মেড বাই দিনাজপুর লিচু দিছে, আমার ফ্যানের মানুষগুলো খাইব। কত সুন্দর লিচুর প্যাকেটটা, সারা পৃথিবীর সব কোম্পানি একসাথে সকল রাজত্ব বিক্রি করি, এত অথেন্টিক চামড়া প্যাকেটিং করা কোনো সম্ভব? বিনিয়োগ করে লিখে দিছে এটা কতক্ষণ হসে, এটা ধরলে বোঝা যায় হসা। কত সুন্দর প্যাকেট, তুই সাইরা না 1 পাই ব্যবসার লাইনের মধ্যে 20 মাকে দিছ। তোরে কে কয় মুসলমান বেড়া? তোরে কয় কে মুসলমান? তোর মতো সিটার আসেনি আর। তুই কলার মধ্যে 20 মাকে দিছ, মানুষ ইস্তার করবি ওইটা দি, তুই এটা না করে তুই এত জব করে ইলেতে ও তাই ধরে ঘর 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 জব করে দিতে সাধ্য, হ্যাঁ এমনি মরে যেত। তুই তার তেলে তেলে মারার দরকার ছিল না, তুই তার হার্ট ছিদ্র করে এলেছ, কিডনি ড্যামেজ করছ। এই কলা খাই বীর্য হইলে সে রাস্তায় স্ত্রী সহবাস করলে শুক্রাণুটা সেখানে এফেক্ট করবো, গর্ভবতী আম্মাজির বাচ্চাটাও হার্ট ছিদ্র হয়ে যাব। তুই কিনলে দাঁড়িয়ে তিরায় টুবিটা বা মাত দিয়ে আল্লাহর লগে সিটারিটি করস, আরে কত কসে কথা কয় না, কথা কয় না, কত কথা যে আছে। মেইন হচ্ছে ইমান। তাম পৃথিবী যত দেশে গেলাম, মালয়েশিয়া গেছি গজরে, চায়না কোম্পানিতে চাকরি করি, ও মাস শেষে সাইরানাশো হিসাব করে আমার প্যাকেটে পয়সা দিয়ে দিব। আর অনেক অনেক দেশে আছে চাকরি করলে পয়সা দেয় না। বোকরা বোকরা কত বোকরা হারিয়ে গেছে, বোকরা খালি বোকরায়। এর ঘরে ইলাই অমিল কেয়ামা, তুই হাসর মাঠে দিবি, কাথার তোর খাল্লি বাল্লি হাসর মাঠ। একজন শ্রমিকের বেতন যদি করেন না হাসর মাঠে দিবেন, তাহলে কি এর মুমিন হইলেন? কি জবাব রবেরে দিবেন? আপনি নিজের জীবনটা ইমানের নূরে নূরান্বিত করেন, আর কয় কাল ঘুমিয়ে থাকবেন। তো এখন আসেন, এই মুমিনের বৈশিষ্ট্য 18টা কালকে আমি বয়ান করছি। আজকে মূলত আমি বয়ান করব, দেখছেন নি
কথা নাম করে বুঝে না করলে বুঝতেন না। আর হজরত 15 মিনিট আছে। আচ্ছা যাক, 15 মিনিটে এখন এই আপনার আমাদের সমাজে প্রচলিত যে কুফুরি বাক্য এরকম আছে এই আপনার 56টা, এগুলো একদিন শুনে দিব। তারপরে আমনের মুনাফেকের হইল সবচেয়ে বেশি আযাব, কাফের কিছু কম ফিডেব আল্লাহ, এত তো আল্লাহরে মানে না ডিগলা। আর মুশরিক এ তো আল্লাহর লগে শিরক করে সাচ্ছি, হেরে বিনা হিসেবে জাহান্নামের দিকে লয়ে যাব। মুনাফিকের ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, তারা সবচেয়ে শেষ তবকার মধ্যে দিব, হাতের বেশি সেঁচবো বলে হুজুর এটা কিতা করলো। কারণ মুনাফিক হলো বিশ্বের সবচেয়ে বড় গাদ্দার, সে এন্দি লাগাইছে লেবাস, ভিতরে ভিতরে সে উম্মতে মুহাম্মদের ক্ষতি করছে, গোটা মানব জাতির সে ক্ষতি করছে। এই জন্য আল্লাহর ফয়সালা তোরা দুজকে সবচেয়ে নিচের তালায় আয়ুন, নাউজুবিল্লাহ কয় না। তো মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ রসুল তো বিভিন্ন হাদিসের 3টা 4টা এভাবে বলছেন। বিভিন্ন হাদিস থেকে, আয়াতে কারিমা থেকে আমি নোট করেছি মুনাফিকের বৈশিষ্ট্য 28টা। একটা হচ্ছে ব্যাধিগ্রস্ত মন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। হাতের মনটাই খারাপ, এটারে রোমান লর ভাষা কয় মনস্রিয়া মাইন্ড ফাফাত্তা। হেতের যত মন দিয়ে চলেন, যত উপকার করেন, এর হর হেতানের বিরুদ্ধে চলবে। মুনাফিকের কাজ, যারে মহব্বত করে মেম্বার জিজ্ঞারে বেশি কাজ দিবেন, হেতে আমরা সাইজ করে দিব। কথা ঠিক কিনা? হেতে গ্রুপিং করবো, কেন নাস্তা দন যায় ওর কথা কয় না। হ্যাঁ, এ যারে ভালোবাসছ হেতে তোর শেষ করে দিব। যারে বলাই আনি চাকরি করছ, চাকরি দিছ হেতে তোর শেষ করবো। জিজ্ঞারে বেশি গেরাম তুই উপকার করছ, হেতের নির্যাতন তুই গেরাম ছাড়া হইবি। মিলেছে গিয়ে এত মুনাফেক। যারে বলাই আনি চাকরি দিছি হেতের নির্যাতন আই গেরাম ছাড়া। দাঁড়িয়ে তেত্তি দেখলেন সোমান রাব্বিল আলা আজিম কয়তে দেখছি না করলে মুয়াইয়ানো বুড়িকে উঠতে উঠতে সোমান রাব্বিল আজিম কই দাঁড়িয়ে না আইলে বিউ খেলায় আস্তা সিটিং এতে ওর কথা কয় না। তোর মনটাই খারাপ, এত জীবনটা দিয়ে লাগলো, এত মন পাইতিন ঠিক না, মন পাওয়া যাবে না। মুজিব পরদেশি কইছে দে, আমি বলি না মন শুধু নিতে জানে গো বন্ধে, দিতে জানে না, ঠিক না কথা? ঠিক আছে, তোরে বন্ধু মন লয়ে যাবো, দিতে হইতো এ মন খোর। হেতে কি মন খোর? মুমিনের আলামত হইল আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহরে বেশি ভালোবাসে, বেশি বেশি ভালোবাসে আল্লাহ। নবীজি কয় যারা আমারে মুমিন হিসাবে, আমারে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছে, তারা আমি নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে। নবীর ডাইরেক্ট কন্ডিশন দিছে, ওলেমিয়ার মানুষ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ওলামাইয়া, তোমার আব্বা আম্মা, তোমার বিশ্বের যত প্রিয় ব্যক্তি আছে, প্রিয় খেলোয়াড় আছে, প্রিয় নায়িকা আছে, এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তোর যত আই লাভ ইউ লোক আছে, এমনকি তোমার প্রাণের চেয়ে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। কে কয়? নবীজি। কে কয়? সহিহ আল বুখারীর হাদিস। এটা কোন আগে লাকসম তো কিতাব বিজ্ঞান টোগায়া নিনো সহিহ আল ওই যে কারবার খেলা আছে টেলিভিশন গেল চালা চালা এটা মাথা কাটিয়ে গেল অর্ধেক। কত শিয়ানার শিয়ানা জীবনে হাসি 30টা টেলিভিশন মারি দিনে বুড়িয়া করে ইসদাসের কাকু তুই কোনো লোক না বিয়া করার লাগবে তুই কোনো রে রেডি নি রে ওরা কথা কয় না। তাহলে সবচেয়ে বেশি কারো ভালোবাসবি? আথুল রেডি দেন না রাইফেলের মতো কারে? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি
আমার জীবন গো নবী তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। আল্লাহ আল্লাহু আকবার। মেইন রোডে উঠবার সময় ফেনী সরকারি কলেজ ইউনিভার্সিটিতে যাস, মায়াগোর সামনে 80 মাইল স্পিডে হুন্ডা যায়, মায়াকে এনে বেড়ে খুঁজে গই যেন হাতে হুন্ডা রেখে স্টার্ট থামাল আছে, মায়াগোর এনে সামনে চাক্কা লাগাই দিয়ে তোলে। মায়াকে আমি আপনাদের ঘরে মা বোন নেই, কাফু আসো তো আমরা না আপনার ভাইয়া পার্টির লোক তো, আই লাভ ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই ভালোবাসবি কারে? হাত খুলি দিয়া লিল্লাহে তাকবীর। আল্লাহ কো বান্দা রে, আমারে যদি ভালোবাসস তোর আব্বা আম্মারে জান্নাতে আয় বিয়া পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। আমি আল্লাহ তোমার লেমুয়ার তোমাদের লেমুয়ার যুবক যুবতীদেরকে বিয়ে আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরাইনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। যাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, ফেলের ফাইল কে? আল্লাহ, ফাইল কে? আল্লাহ কো আয় বিয়ে পড়াইও। আল্লাহ কি মিশা কথা কয়নি? কত মহব্বতে আয়াত নাজিল করি। আল্লাহ কয় এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয়। আল্লাহ মনে হয় যেন আমাদেরকে কোলো নিয়ে চুমু খেয়ে বলছে, নাফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কার কথা অধিক সত্য। বিয়া করাইব কে? আর জোরে আঙ্গলে মুয়াতে হেদায়েতুল্লাহ বিয়া করছে। মাইয়াগা বিশ্ব সুন্দরী চাঁদে সূর্য দেয় না। আল্লাহ কো আর লগে সুবাম্পাল লইও না। মাইয়া যদি প্রিন্সেস ডায়না হয়, একগারে চাঁদে সূর্য না দেখলেও জিনে 2 নম্বর করার সম্ভাবনা রহিয়াছে। ইতি আল্লাহ, আল্লাহ কো পাইলে ঠেকা। আমি বলছি সূরা রহমান, আল্লাহ কয় লামিয়াত মিসহুন্না ইনসু কাবলাহুম ওয়ালা জানুন ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাদ্দিবান। আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে দেব 12,500 উরের সাথে, এগুলোকে ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। মাইয়া যত সুন্দর হোক, ফেনী ক্যাডেট কলেজে হচ্ছে গার্লস স্কুলে মাইয়া, ও কলেজে তো আইবার সময় ছুটি নি আইয়া দে ব্রিজের কিনার দিহি জিনে গো ধরিছে, জিনে ড্যাশ ড্যাশে করতে গো ফা আহারে গো আরে গো। ও ভাই সাহেব কয় কে? আকুল নিচের দিকে হাত ধরি কে কয়? তাহলে ভালোবাসবি কারে? এ দুনিয়া বুড়িকা বুড়ি রে, সবাই রে ভাবি রে ভালোবাসি, কোনো লাভ নাই। দেখবেন যে সকুলটা এলে আল্লাহ কাহারে ভালোবাস সব আমি দিও। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব রহিমাহুল্লাহ তাআলা তিনি কয়, ভালোবাসা যতজনের লগে করলাম সব সিটিং বিয়া। ও মনরে কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, তবু বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা
করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব বেয়া, রব কালি বেয়া, ঠিক নেই? পরিবারের লাই বুড়ি গ্যাস করা হয়ে গেছে, তারপরে বুড়ি কিতা করছো, বলো মাইকে বেশি কথা কইও না তুমি, ঠিক না? ও মনরে হাড় হইল জর জর, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা রে আমার সাথে প্রেম করলে ভাঙার কোনো সম্ভাবনা নাই। উদউনি আস্তাজিব লাকুম, একটাবার আমারে আল্লাহ কই আই লাভ ইউ ক বান্দা, আমি আল্লাহ তোরে 70 বার আই লাভ ইউ বলবো। বুঝলি না, আহা বুঝলি না রে। 28 রকমের সিটিং বাজি করলে ইমান ফানসার, ইমান আর জোরে ও মারে মা। ও তুই মিছিল দিতে পারে না, তো সাউয়ের হানি খাবান ছাড়া মিছিল ফিকা পড়ে না। রেডি রে, সময় আবার চলবে কেমন? ও জিয়ান আল্লাহকে হারানি করছ, ইয়া নাই পোষা দিয়ে কিতাম সব লস তো আই কিতা করো। আল্লাহকে জিয়ান নাড়ামি করছে যে কয়েক মিনিট ইয়া বেশি দিয়ে লসের টাই নিয়ে দাঁড়ি কি দিও। রেডি রে, এ হাতে দেখবি মন খারাপ, অন্তরের মধ্যে ত্রুটি আছে। 2 দ্বিমুখী নীতি, কইব একটা করবো আর একটা আয়াত আছে অনেকগুলো বলার সময় নাই। 3 আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ জানে কইছে তেনে মানে না, মাবুদের সাথে বিরুদ্ধাচরণ করে। 3 জিহাদে অনিয়া, জিহাদের আয়াত আছে 250টা, জীবন হয় জিহাদের ওয়াজ করি না, করতে মনে ডরে। এখন জিহাদ করতেছে আমার ভাই আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন আর হজরত জো বাইডেন, তাগো গুতা নিয়ে 54টা রাষ্ট্রে জিহাদ চলে, ঠিক না? আড়া জিহাদের ওয়াজ করার লিখতে পারে। আমার নবী 200 যুদ্ধ করি, লোক মরছে কত? 554 জন কাফের মারা গেছে, নবীর সমসংখ্যক 554 জন সাহাবী মারা গেছে। হুজুর ন্যায় প্রতিষ্ঠার লাগ করছে। আর হজরত জো বাইডেন, আর হজরত ভ্লাদিমির জেলেনস্কি, আর হজরত আল্লামা কি ভ্লাদিমির পুতিন। আল্লাহ, আমার পুতিন ভাইকে নে খায়াত দাও। আমার ভাইয়ের বরকতে দুনিয়ার ইহুদি মরি সাফ হয়ে যা। 5 লাখের মতো গেছে সৈন্য, চলে। তাঙ্গ ফিলিস্তিন কোগা মারছে, ব্যাগ মিলে 11-12 লোক। ওই ফিলিস্তিনের গো আল্লাহর গজব, ওই ইউক্রেন যাই হচ্ছে। এটাই 3য় মহাবিশ্বযুদ্ধ, খেলা চলতেছে, তোরা হয়তো খবর নাই। এর উতি উতি বোমা হামলার ভিত্তি হরি করবি আফসারি কইছিল, আরা মনে করছি আমি এটা কিতা কবে আটকে জেটকে বাত ইচ্ছে আছে। অলরেডি খেলা শুরু হয়ে গেছে। 2য় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল এই হল্যান্ডের ইউক্রেনের উর্বর জমিগুলা লইয়া। আমার ভাই হজরত কি আর হিটলার, হজরত হিটলার হাতে এই জমিনটা লইয়া যুদ্ধ করছিল। এই আবার 3য় মহাবিশ্বযুদ্ধ ইউক্রেন লইয়া শুরু হয়েছে। আজকে 2 বছর 3 মাস চলিতেছে মহাসমারে আমাদের ফেনী চলছে। উত্তরণের পর আল্লাহ জিকির, একামতে দিনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে লেগে থাকা, মারিয়ে লেবে তো করে। তাম পৃথিবীতে মায়ের অলরেডি শুরু। এদিন আমার হজরত পুতিনে মিডল ইস্টের সশস্ত্র 12 গ্রুপের নিয়ে মিটিং করছে, মাল দিয়ে দিছে, চলতেছে খেলা। আহা বাঁচতি নরে, এই খেলা আর থাকবে না, এই আনন্দ আর থাকতো না। কিতেরে গয়ে মিয়া, একসময় নেট আসিল নি? হ্যাঁ, একসময় নেট থাকবে না। অন্তত নেটের একটা জান্নাত মনে করো সর, বেকে মোবাইল বিয়া করি 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 সাইতে আছে কত সুন্দর। বাত না খাই থাকতে বেতে হজরত মোবাইল না খাই থাকতে তো না। এতের মায়াতে কাটতে এটার খালি উঁচতে আছে এতে, ঠিক না? বুড়িগার পর্যন্ত সবসময় সমাধি ভাই সাহেব হজরত মোবাইল শরীফ চায়। বুড়িরে কয় রে তুমি লেমুয়া হাই স্কুলত যে ড্যান্স দিছিলে 21শে ফেব্রুয়ারি, তাহার রু হাতাই গেছে এতে।
এলাই নাই মামুন বাড়ি ফোন দিয়ে বিয়া তোমার করছিলাম 70 বছর তোমার কত নাচ চাইতাম ওই কবিতাকে আবৃত্তি করছিল ফেনী শিল্পকলা একাডেমিতে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চোখের মেলা রে ভাই। বুড়ি কি থাকো বেদব কুন্দুর বেলে 2 বার রস করছো চোখ খারাপ। এরকম সিটিং বুড়ি আমাদের এই লেমুয়া নাই রে। বুড়িগারে ড্যান্স দেয় কাঠের মধ্যে, এটা তো কোনো গুণা না সোয়াব। কিন্তু বুড়ির ছোড়জি আমেনা হিজ্ঞান নাতিন মমেনা ছোট্ট নাতিনের বিয়া ওই সমিতি বাজার 1 সপ্তাহ আগে বুড়ি যাই এনো গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স মারে। এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে। এই বুড়িগারা মনের দুঃখে এখন ল্যাংডা রেসলিন সায় তো বুড়িগা আল্লাহ দোয়ায় কথা হেসানি কিছু সুন্দর বুড়িগা শ্বাস সুন্দর করে দেন। শিলাবের নিদাতা ইন্দোনেশিয়ার আমার বোনের খেলাটা ভলিবলটা খেলে কেমনে পিক আপ তালে পাত করে উঠে বুড়িগা সায় আর মিডির আসে আর বলে বলাই বই আয় বান্ধি বয় কত হরিব তোর গাত গন্ধ কর। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আছে কেন রে সময় তো অবাক হন। তাইলে জেহাদে অনিয়া 5 কাফিরের সাথে বন্ধুত্ব, 6 আল্লাহওয়ালাদেরকে হেয় চোখে দেখা, 7 লোক দেখানো আমল, 8 ধোকাবাজি মুনাফেকে ধোকাবাজি করে, 9 তওবা করতে লজ্জা করো কাই কিনলাম আফসান কি দরকার। তারপরে 10 মিথ্যা অজুহাত, 11 মোমেনদের মাঝে ফিতনা সৃষ্টি করা, 12 ভালো কাজে নিরুৎসাহিত করা, 13 মিথ্যা কসম করা, 14 মিথ্যা প্রশংসা করা পাবার আগ্রহ, মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা মানে কাজ করছে আরেক দনে হেতে ফাম প্রশংসা নিতে চায়, 15 কাপুরুষতা অস্থিরতা, 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান, 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা, 18 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্দ ধারণা এবং মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো, 19 গুজব ছড়ানো, 20 পরিকল্পিতভাবে মুমিনদের দোষী সাব্যস্ত করা, 21 ইসলামের বিজয়ে আঙ্গুল কামড়ানো, ক্ষতিগ্রস্তে উল্লাসিত হওয়া, মুসলমানের জানা বাইনছে তখন এতে খুশি হয়, 22 স্বার্থের জন্য দরদি সাজা, 23 মিথ্যা বলা, 24 ওয়াদা খেলাফ করা, 25 খেয়ানত করা, 26 অশ্লীল কথা বলা, 27 কৃপণতা করা, 28 নামাজে দেরি করে পড়া, নামাজ দেরি করে পড়া। 28টা অনেকগুলো আয়াত হাদিস আছে আমি বলবো, আমার কলিজা ঠান্ডা হবে দোয়া করব, আমাকে 1 মিনিট সময় দেন, উড়িয়েন না, যার পাশ থেকে জিজ্ঞে উঠবো হেতরে ধরিয়ে নেবেন, ঠিক আছে? 1 মিনিট আমার কথা বলে ক্যামেরা বন্ধ করিও না, চুপচাপ বইথাও। আমার লেখনী 54টা কিতাব, জুমার খুতবাটা আছে, এগুলা নাই। আমি অথেন্টিক একটা খুতবা লিখছি, আলহামদুলিল্লাহ কর। আরো সময় দিবে, তোমরা হেমু যাও রে দে, হেমু যাইও না, এটি আটকা ধরিয়েলা যাইও না, চুপচাপ থাকো, আরো দিমু 10 মিনিট প্রয়োজনে ইনশাল্লাহ। ছোটবেলা আমি চিন্তা করছি কি রাঙ্গ লেমুয়া মসজিদ 52 বিষয় আজ 50 বছর আলোচনা হয়, তো ইসলাম কি 52 বিষয় নেই, ইসলাম তো 52 কোটি বিষয়, আলহামদুলিল্লাহ কর। আমি এই আমার প্রায় ওয়াজের যে করলাম এগুলার 100টা বিষয় এরকম দিয়ে দিছি, আরও দিয়ে দিছি 12 চাঁদের খুতবা, এরপরে দিয়ে দিছি ইংরেজি 12 মাসের সিস্টেমে, বাংলা 12 মাসের সিস্টেমে খুতবা দিয়ে দিছি। আপনার ছেলে যাতে আল্লাহ বড় বক্তা বানায় দোয়া করে দিবেন, নিবেন। এই দিয়া 3 নম্বর ফেজ খালি আছে, আল্লাহ আমার ছেলেরা কাবার ইমাম বানান, আর আমার বংশ থেকে 2য় 3য় 5ম যেন তোমার মন চায় আমার ছেলেকে কাবার ইমাম বানাইয়েন, রাষ্ট্রপতি বানাইয়েন, ম্যাজিস্ট্রেট বানাইয়েন, এই নিয়তে মসজিদে খুতবাটা দান করেন। 3 নম্বর ফেজ খালি আছে, লিখে দিয়েন ওয়াকফ, 100 বছর ইনশাল্লাহ নষ্ট হবে না, আপনার নাম মসজিদের মিম্বরে থাকবে ইনশাল্লাহ, পড়ি আমিন। দেখেন বিষয়গুলো চিন্তার জগৎ আপনার জড় করে দিবে। 1 জানুয়ারি বই উৎসব, ইসলামের গুরুত্ব। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 2 জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, ইসলামের দৃষ্টিতে গুরুত্ব। তারপরে ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, শুধু কোরআন হাদিসগুলো আমি দিয়ে দিছি। এরপরে ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ। 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষকের মর্যাদা ইসলাম। ফেব্রুয়ারি
2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। আঙ্গে নদ নদীলে আল্লাহ কড়া আয়াত নাজিল করছে, আঙ্গ করণীয় কি? 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, সরকারে আগারগাঁয়ে গ্রন্থাগার আছে, তো এটা নিয়ে আমাদের করণীয় কি? 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। কি হুজুর সুন্দরবন রয়েছে খুলনা, আঙ্গুল লেমুয়া কোরআন শরীফ সুন্দরবন কত আইলো? আহা, কত আয়াত আল্লাহ নাজিল করছে, বন বাদর নিয়ে আমাদের করণীয় কি? সব আমি লিখে দিয়েছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কয়টা আয়াত আছে মাতৃভাষা নিয়ে, আমাদের করণীয় কি? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সেন্ট ভ্যালেন্টাইন ডে, কয়টা ভালোবাসার আয়াত আছে, আমাদের করণীয় কি? 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস, মার্চে আছে 16-17টা খুতবা। এইভাবে লেখি বাংলা সিস্টেমও সাজা দিছি, হালখাতাও ইসলাম, বৈশাখী মেলা, সাজ নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার। লেমুয়া সলিমুল্লাহ দোয়ানো বাঁই খাইছো দে, বাঁই টিয়া নদী কবর গেলে হলদা কেন, হলদা বলতে গুরু জুয়ের বলতে হবে, এনে লিখে দিছি হলদানির কথা। তারপরে কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি, জ্যৈষ্ঠ ইসলামে ফলের গুরুত্ব, ফল নিয়ে আল্লাহ 300 আয়াত নাজিল করছে প্রায়, সুবহানাল্লাহ কর। হুজুরে তো খুতবাতে এটা বলার দরকার নেই, কারণ বড় ফেফেকা দললে হুজুরের দেয়, হুজুর খায় নুরানি জত্তাদি খায়, ডেক মারে, ঠিক নেই? হইলা গরু বিয়েলে তো হুজুরের হইলা দুধ গেন দেয়, হুজুরের তো দরকার নাই। মোহাম্মদ সাল্লাম 2টি দিয়ে ছাগল ছড়াইছে, মক্কাবাসীকে বদলিয়া দিছে। মুসা আলাইসাল্লাম 10 বছর ছাগল ছড়াইছে, সুহাইব আলাইসাল্লাম, লক্ষ লক্ষ পয়গাম্বর দেশের খাদ্য উন্নয়নে কাজ করছে। এই একটা দারুণ খুতবা জাতীয় আন্তর্জাতিকভাবে দেখবেন, আপনার লাইফকে, সমাজকে, রাষ্ট্রকে চেঞ্জ করে দিবে। চিন্তার জগতে আমি দিয়ে দিছি, আরো কতগুলো বিষয় বলার সুযোগ নেই, এত সুন্দর ব্যতিক্রম ধর্মী আমার এই প্রযোজনা। তো একটার ভিতরে 2টা আছে, 3500 টাকা। আমি খুশি হয়েছি আপনারা ওঠেন নাই। আর প্রবাসীরা এই রমজান উপলক্ষে 1 সেট দিলে 37 সেটে 700 সেটের সোয়াব পাইবেন। 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আমি কুরিয়ার সার্ভিসে ভাড়া দিব, সুন্দরবনে যাইব একদিনে ইনশাল্লাহ। আবার বলি 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এই হোয়াটসঅ্যাপ মোবাইল বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপ আমরা কন্ট্রোল করি ইনশাল্লাহ, পড়ি আমিন। তা আমার কোন কলিজার ভাই আছে উড়িয়েন না ভাই, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। হুজুর আমি দিলাম আমাদের মসজিদে, 2 মসজিদ দিতে পারবেন। আর সাধারণ পাবলিক পড়ার জন্য নিয়েন না, বুঝতেন না, এটা টরে টক্কর হিসাব, ইংলিশ ট্রান্সলেশন আছে কিছু, আর কোরআন সুন্নাহ এটা আলেমেরা বুঝবো, আর আপনার হোলা মাদ্রাসা ধরলে বুঝবো। আপনার হরিবেল্লা নিয়েন না, আপনার দান করিবেল্লা নিয়েন। পাশে কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, মসজিদে। তা আমার বাজার মসজিদের জন্য আমার কোন কলিজার ভাই আছে বলে হুজুর আমি দিলাম, বা নিজের বাইর মসজিদে দিয়ে 2 মসজিদে দিতে পারবেন, আমি প্রাণ খুলে দোয়া করব। এই 3500 টাকা গরিবেরা দন লাগবে না, আপনি দোয়া করেন ধনীরা যাতে দেন। আল্লাহ তুমি কারে কবুল করিবা? আল্লাহ আমার ভাই কি নাম? শেখ ফরিদ ভাই, শালমপুর, ওফায়েত 3500 টাকা মানিক ভাই লইলে সারিব। আল্লাহ আমার শেখ ফরিদ ভাইকে কবুল করেন। আল্লাহ ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে। আল্লাহ বিশ্ববিখ্যাত একজন বক্তা আমার ভাইয়ের থেকে রক্ত থেকে দিয়ে। আল্লাহ আমার ভাইয়ের রক্ত থেকে, তার বংশ থেকে প্রেসিডেন্ট দিয়েন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জন্য আসমান জমিনের সকল বরকতের দুয়ার খুলে দেন। আমার ভাইকে আফত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন, পড়ি আমিন। আপনারা আমিন বললে আপনাদেরকেও এই সোয়াব দেওয়া হবে। ধৈর্য ধরেতে বসতেছেন, আপনি না কিনেও সোয়াব পাচ্ছেন। টাকা দিছেন? হ্যাঁ দিয়ে দেন, এটা মানিকবের কাছে দেন 3500। আর কে আছেন ভাই? আমার কোন কলিজার ভাই আছে? একটু একজনের সহযোগিতা করি, নাম কই দেন না, এতে তো ধনী লাগে না গরিব আমার মতো। হ্যাঁ তো 1 দেশ সারে ভাই, এর বাইরে লাভ হইব তো রে ভাই। ভাই আমার কলিজার ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমার ভাই ধনী নি না গরিব? ও ভাই তাই তো চিনি না। হ্যাঁ তো তার মতো গরিব যাক না, কোনো বিদেশ থা না ব্যবসায়ী। একটা ভাবি সাহেবের বাপের ভাইয়ের মসজিদও, আর একটা এনে স্থানীয় যে আলেম মাদ্রাসা, বাদেল মাদ্রাসা আছে, দান করে দেন না, ভালো হইব তো। যে দোয়াটা করছি অজ্ঞা হলা 5ম সিঁড়িতে 500 বছর হরে হোক না আজারি সাহেবের লাইনে, তো কাম হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক নিও তো? ঘোষণা দিতেন নি ভাই? হ্যাঁ তো নাম্বার লই লাভ কিতা? কে আছেন? উড়িও না তোমরা, কলিজের টুকরারা উড়িও না। আমার আর কোন ভাই আছে? আচ্ছা এনে একজনে খাড়ায় আমার একটু কালকে আমার এই চন্দ্রপুরের চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করছে, হেমিয়ার দেয় না, তবে অন্যদেরকে সহযোগিতা করছে। হুজুর অমুকেরে বলান
হেতেরে দিত কর দিয়ে লেছে এভাবে। তা আমারও এভাবে আমার প্রিয় ভাই এভাবে সাহায্য করক না, তারা আর্থিক অবস্থা ভালো আছে, আমি তো আর চিনি না। গরিবের জন্য তো অনেকগুলো টাকা, 3500 তারা দিতে পারবে না, কারণ তাদের জন্য কষ্ট হয়। আমার কোন ভাই আছে, আল্লাহ তুমি কবুল করো, পড়িয়া আমিন। এত কথা করছে জিটা কই একটা ওয়াজ শেষ কর। হ্যাঁ, আমার কোন ভাই আছে, আল্লাহ তুমি কবুল করো। জুমার খুতবাটা আপনার দাদা দাদির নামে দিতেন না, দাদার বাড়িটাতে যে থাকতেছেন, যদি ভাড়া দিতেন হাস্য করি, তারপরও তো কত ভাড়া। দাদা আজ কবরে, নদীতেও মাড়ি কলজের মধ্যে লইলে বুড়িগা পাড়ি বানছে, ঠিক নিও বুড়িগা নাই আজ। তা আপনিও চলে যাবেন এই বাড়ি থেকে। আমার ভাই কি নাম? ইব্রাহিম ভাই। 3500 আছে কেন? হ্যাঁ, মানিক ভাই কই? আরে ভাই আপনি এদিকে গেছেন কেন? রমিয়া এনে ধরেন 3500 আসছেন। ইব্রাহিম ভাই কেন ধরেন 3 নম্বর পেজ খালি আছে, নাম লিখে দান করবেন। আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে কবুল করেন, তার বংশের প্রথম দ্বিতীয় তৃতীয় যেখান দিয়ে আল্লাহ আপনার মন চায় খানায় কাবার একজন ইমাম দিয়ে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হলেও যাতে তার বংশটা থাকে আল্লাহ।